ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সকলের অতি পরিচিত এবং বাঙালি রান্নার ডালের রেসিপি আম ডাল অথবা টক ডালের রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি সকলের কাছে অতি পরিচিত, সকলেই কম বেশি এই রান্নাটি জানে এবং অতি সাধারণ সহজ উপায়ে এই ডালের রেসিপিটি তৈরি করা হয়ে থাকে। আর আমি যেভাবে এই ডালটিকে তৈরি করে থাকি সেই পদ্ধতিতে ডাল রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এখন যেহেতু গরমকাল পড়েছে আর এই টকের ডাল সকলেরই বাড়িতে হয়ে থাকে, আর টকের ডাল খাওয়াটা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। তাহলে চলুন আমরা রান্নাতে চলে যাই। এই টকের ডাল তৈরি করতে আমি এখানে গুটি আম নিয়েছিলাম 7 থেকে 8টা, আর 2 মুঠ মুসুরির ডাল নিয়েছিলাম। এখানে 4 জনের মতন ডাল রান্না আমি করেছিলাম। প্রথমে মুসুরির ডালটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1/2 চামচ লবণ এবং 1/2 টিস্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। অপরদিকে আমগুলোর থেকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছিলাম। দেখুন, 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর মুসুরির ডালটিকে এরকম দেখতে লাগছিল। আর এবার আমার খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে আরও একটু জল দিয়ে আবারও একটি মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে প্রেসার কুকারটিকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। একটা সিটি দিয়ে আম সমেত ডালটিকে সেদ্ধ করে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছিল। আমি যেহেতু টক ডালের এই রান্নাটির মধ্যে কচি কচি গুটি আম ব্যবহার করেছিলাম, সে কারণে আমি একটা মাত্র সিটি দিয়েই সেদ্ধ করেছিলাম। এর বেশি সিটি দিলে কিন্তু আমগুলো একদমই গলে যেত। আজকে টকের ডালে রান্নার জন্য আমি এখানে কচি ছোট আম ব্যবহার করেছিলাম। আপনারা যখন রান্না করবেন বড় সাইজের আমও দিতে পারেন, তবে বড় সাইজের আমে একটু বেশি টক হয়ে থাকে। এবার আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে 1 টেবিল স্পুন তেল দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। তার মধ্যে 1 টেবিল স্পুন গোটা সর্ষে ফোড়নে দিয়েছিলাম আর একটি মাত্র কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, আপনারা এখানে শুকনো লঙ্কাটিকেও ব্যবহার করতে পারেন। তারপর আমি এর মধ্যে একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। মুসুরির ডালটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর এবার প্রেসার কুকারের মধ্যে আমি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে গুলে আমি এই ডালের মধ্যে এই হলুদ গোলা জলটিকে ঢেলে দিয়েছিলাম এবং এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে টকের ডালটিকে আমি মিনিট 5 মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে গ্যাসের ওভেন থেকে ডালটিকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল আজকের আম ডাল অথবা টক ডালের রেসিপি। আজকের এই আমের ডাল বা টকের ডালের রেসিপিটি যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ডালের রেসিপিটি তৈরি করে দেখালাম। আজকে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর পরের দিন সাধারণত সকলের বাড়িতেই এই আমের ডালের রেসিপিটি হয়ে থাকে, আর আমিও তাই এই নীল ষষ্ঠীর স্পেশাল হিসেবে আমের ডালটি তৈরি করে ফেললাম। আর এখন তো গরমকাল চলেই এসেছে, সকলেরই বাড়িতে এই আমের ডালটি তৈরি করা হয়ে থাকে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি।